বলছি তো তোমরা একটু সাপোর্ট দাও। হ্যাঁ তাই করতে হবে। কন্ট্রোল করো না, আমরা কিছু কথা বলে ভাই পৌঁছে যাবো তো। এদিকে উনি একটু গেলে ব্যথা তো কমবে না। উনি একটু কন্ট্রোল করো, গেলে আমার কাছে ওষুধ আছে সেটা আমি দিয়ে দেবো। ওষুধ দিয়ে দেবে। ওলি কোথায়? আমি তো অলিকে বললাম আসতে, বললাম ওকে সাবধানে এসো, কিন্তু অলি অলি ও নিশ্চয়ই কোথাও বসে পড়েছে হয়তো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমরা এখানে দাঁড়াও। তোমরা একটা কাজ করো, তোমরা ওকে নিয়ে ফেরত চলে যাও, আমি ওকে নিয়ে আসছি। কিন্তু দাদা ভাই তুমি আমি বুঝতে পারছি না, ওর মেডিকেশন তো করবে, কি লাগবে তুমি বুঝবে সেটা। কিন্তু যাবো কি করে? মাঝিটা তো নেই, কোথাও দেখছি না ওকে। অলির কোনো বিপদ হয়নি তো? রাহুলকে কোনো ভরসা নেই, ও যদি অলিকে কোনোভাবে। দাদা ভাই আরে মাঝিটা তো পাত্তা নেই, অলি কি করবে এখন আমি কিছু বুঝতে পারছি না। আগে অলির খোঁজ করে দরকার। কিন্তু তোমরা দেখো মাঝি কোথায়, আমি দেখছি অলি কোথায় গেছে। না না করো প্লিজ প্লিজ, আমাদের যাই না। আমার শুধু সুবিধা অসুবিধা তুই যারা আগে বলবো বল, ছেলেদেরকে তো বলা যায় না। না যাস না। আচ্ছা বন্ধুনি কি বলছে? তোমরা বরং নিয়ে যাও, আমি দেখছি অলি কোথায়। অরূপ প্লিজ যাও। অরূপ তুমি কি করে যাও? তুই বুঝতে পারছিস না তোমাকে দরকার, তুমি কি করে যাবে? আমি কাউকে আমার চিন্তাটা বোঝাতেই পারছি না। আমার মন খুব কুটাচ্ছে। আমি যাচ্ছি, আমি দেখছি অলি কোথায় গেছে। কোনো দাঁড়াও, যেতে হবে। কি বলছো নাকি তুমি? অলি তুমি এখানে একা থাকবে এরকম একটা জায়গায়? তুমি কি পাগল হয়ে গেছো? আমি অলিকে না নিয়ে ফিরবো না। ভাই সাথে সবাইকে নিয়ে যাও। তুমি সঙ্গে থাকবে একদম। চলো ভাইয়ের সঙ্গে থাকো, আমি দেখছি অলি কোথায় গেছে। আচ্ছা না তুমি তাহলে থাকো, আমি গিয়ে নগরে পাঠিয়ে দিচ্ছি এখানে, ঠিক আছে? তুমি যাও, তুমি তাহলে কি করবো আমি এখন? অলি যদি সত্যি কোনো বিপদ হয়ে থাকে তাহলে কি করে আমি অরূপকে রাহুলের কথাটা বলে দেবো? তাহলে হয়তো। অলি বড়ানি চলো আমরা ওই দিকটা দেখি। এসো বড়ানি। অলি 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 এখানে ও তো জেলে ছিল। প্রাণ থাকতে আমি ওরাতে কিছুতেই ধরা দেবো না। কোথায় তুমি? কি ব্যাপার অলি? হ্যাঁ তুমি 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 এত ভয় পাচ্ছ না কেন? এত ভয় পাচ্ছ না? তুমি 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 জানো তোমাকে আমি কতটা ভালোবাসি? তুমি জানো না তোমাকে কতটা আমি ভালোবাসি? তোমার তোমার কেয়ার করি। তুমি আমাকে ছেড়ে দিয়ে আর যদি যদি পরে কেটে যেত হাত পা,
তুমি জানো আমি জেলে বসে শুধু কত স্বপ্ন দেখেছি, তোমাকে নিয়ে স্বপ্ন দেখেছি জানো জেলে। রাহুল ছাড়ো, রাহুল ছাড়ো, একদম যাবে না তুমি আমাকে, একদম যাবে না। এই সমস্ত কি বলছো তুমি অলি? তুমি বলে এইভাবে কি কথা বলে বলো? আমার কষ্ট হয় না? তুমি বলো আমাকে কিছু বলো, এইভাবে কোনোদিন কথা বলবে না বলো বলো। রাহুল, রাহুল তুমি চলে যাও এখান থেকে, প্লিজ চলে যাও। হ্যাঁ অলি, আমি জানি চলে যাওয়া খুব সহজ, কিন্তু তুমি এটা জানো তো যে তোমার থেকে তোমার উপর আমার অধিকার বেশি। চারিদিকে তাকিয়ে দেখো এরকম একটা জায়গায় আমরা স্বপ্নের ঘর বানাবো। কথা কি বলছো? আমার বিয়ে হয়ে গেছে আর আমি শুধু অনেকটাই ভালোবাসি। আমি তোমাকে হাত জোর করে বলছি, প্লিজ আমার লাইফ থেকে চলে যাও। এই কথাটা তুমি যদি আরেকবার বলেছো তাহলে কিন্তু আমি রক্তপাত চাই না হলে। মানে কি বলছো তুমি? হ্যাঁ কি বলতে চাইছো? আমাকে ভয় দেখাচ্ছো, মেরে ফেলতে চাইছো? না, আমি শুধু তোমাকে ভালোবাসতে চাই হলি। ভালোবাসি বলেই তো তোমার এই কথাগুলো আমাকে বেশি করে কষ্ট দেয়, বুঝো না কেন? আমি তোমাকে কোনোদিন কারোর সাথে ভাগ করে নিতে পারবো না, কোনোদিন নিতে পারবো না ভাগ করে। তুমি শুধু আমার, আর আমাদের মাঝখানে যদি কেউ আসে আমি তাকে মারতে চাও না? তাহলে আমাকে মারো। আমি শেষ হয়ে গেলে সবকিছু শেষ হয়ে যাবে, সব ঝামেলা মিটে যাবে। কি হলো, চুপ করে আছো কেন? ভয় করছো তাই না? বেশ, তোমাকে কিচ্ছু করতে হবে না, আমি নিজেই জলে ঝাঁপ দিয়ে নিজেকে শেষ করে দেবো। আমার কথা শোনো। আমারই দোষ, কেন আমি আগে থেকে সাবধান হলাম না? কেন আমি অলিকে বলে দিলাম না রাহুলের কথা? রাহুল কি ওকে কোথাও? না অলি, আমি তোমাকে খুব ভালোবাসি অলি, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। বিশ্বাস করে আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। কি হবে বলো তো? হ্যাঁ, আমরা এত জায়গায় খুঁজলাম কিন্তু ওর তো কোনো সাড়াই পাচ্ছি না। আর আমি বুঝতে পারছি না এইটুকু জায়গার মধ্যে কোথায় যেতে পারে ও? উল্টা আমার যতদিন বললো পায়ে ব্যথা করছে সেটা না শুনে আমি এগিয়ে গেলাম। অলি কোথায় তুমি? অলি সারা দাও। এরকম একটা অচেনা জায়গা, যদি কোনো বিপদ হয় তখন বৌমনি এরকম অবস্থা থেকে আমি চলে গেলাম, আমার মাথায় কোনো কাজ করছিল না। অলি 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 আরে আরে ধরো কোনো, তুমি পেছোচ্ছ, আমি এগোচ্ছি, লোকে দেখবে, ধরো। থ্যাংক ইউ বৌরানী। বৌরানী আমার খুব যথেষ্ট পাচ্ছি। শুনুন, আপনি বৌরানীকে একটা ডাব কিনে দিন কেমন? আমি আসছি। আমার স্বপ্নে দেখা রাজকন্যা, দেখলে তো কনক, তুমি যতবার অলিকে আমার কাছ থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করছো, অলি ততবার আমার কাছে চলে আসছে কনক, দেখতে পাচ্ছ? তুমি অলিকে রক্ষা করো, ওর যেন কোনো বিপদ না হয়, রাহুল যেন ওর কোনো ক্ষতি করতে না পারে। রক্ষা করো ঠাকুর, রক্ষা করো তুমি।